এখন মাগরিবের আজানের সময়, আমরা এখনো নদীর মধ্যে আর কি, নৌকাটা পুরো আটকায় গেছে, আমার বন্ধু পুরো পাপড়ে পড়ে গেছে। একটা মানুষ নেই কি কেন বুঝলাম না কিছু। সে এখন টানতেছে ভাই, আমরা বলা যায় একটা পাপড়ে পড়ে গেছি, আল্লাহ জানে ভালো। আর সামনে ওই যে এখন ওই গানটা বানাই, আল্লাহ মাফ করেন, আমাদের ওই পারে কোন রকম নিয়ে যান। প্রচুর রোদ, রোদের মধ্যে আমরা এখন যাচ্ছি সেই একটা ব্রিজের ওইখানে। আর একটা জিনিস যতটুকু বুঝলাম, এই যে দেখেন কত গ্যাং ম্যাং নিয়ে ঘুরতেছে আমরা, মানে ভাইরাল ভাইরাল যে শব্দটা, এই শব্দটা ওদের মুখে একদম মানে বলা যায় ইউজ টু, যে ভাই ভাইরাল হমু, হ্যাঁ ভাইরাল, মানে ভাইরাল শব্দটা ওরা বেশি মুখস্থ করে ফেলছে। তো প্রায় কয় কিলো আটছি বাপ্পি? এক কিলো ধরো, প্রায় 1 কিলোই, 1 কিলো হাইটা সেই অথেন্টিক একটা পিওর জায়গায় আসছি। হ্যাঁ, মোটামুটি বলা যায় যে খুব কষ্ট, কারণ আশেপাশে যদি দেখেন, এই দেখেন অবস্থাটা, আমরা ওই জায়গা থেকে আসছি, আর এখন আমরা অলরেডি চলে আসছি সেই, হ্যাঁ আর একটু মাথায় যাইতে হইবে, বাবারে বাবা, এই সেই অথেন্টিক পিওর মাল, লাল লাল, ঠিক আছে, কিং সাইজ, এই টাল 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 অভাব নাই। এখন আমরা আবার যাবো আরো ভিতরে। Assalamu alaikum everyone, welcome to my official Facebook page and YouTube channel Zakir Ahmed Zaki. Are you watching right now Zakir Ahmed Zaki brand new another vlog? আজ ঈদের তৃতীয় দিন, বলা যায় মানে লাস্ট 9-10 বছর পর আমি আমার নিজ গ্রামে অবস্থান করতেছি। খুব বেশি ভালো লাগা থেকে বলতেছি যে সকাল সকাল মানে গ্রামের নেচারে আইসা, তাও নিজ গ্রামে ইন্ট্রোটা দিচ্ছি, খুব বেশি ভালো লাগা কাজ করতেছে। তো গতকাল যখন আসছিলাম তখন আসলে ওই ধরনের কোনো মানে এনার্জি ছিল না যে ব্লগটা কন্টিনিউ করব। অ্যান্ড পরে ভাবলাম যে আজ সকালে যখন ঘুম থেকে উঠছি, অলমোস্ট এখন বাজতেছে 11টা, তো যাই একটু ঘোরাফেরা করি আর নিজের গ্রামটাকে নিজের মতো করে, আমার বন্ধুর সাথে আছে বিল্লু, ওরে না উপভোগ করি। তো চলো যাই, এখানে আপাতত ইন্ট্রোটা কমপ্লিট করতেছি আর কি। আর ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আর কি বলা যায়, বাট এটা সত্য যে আমার খুব বেশি ভালো লাগা কাজ করতেছে যে মানে 9-10 বছর পর এইখানে মানে আমি আসছি। বলা যায় যে নিজের ব্লাড কানেক্টেড, নিজের মানে ওন ভিলেজ, সব কিছু মিলে পারফেক্ট। তো চলেন যাই, এখান থেকে কই যাবো জানি না, উইদাউট এনি প্ল্যান। এখন আমাদের হেল্প করবে হয়তো বা আমার কাজিন ছিল কালকে, এখন যেহেতু আজকে নাই, দেখি কি করা যায়। তো প্যারা নাই, ঘুরতে থাকি, কি করা যায়, ছোটো ছোটো করে ক্লিপ করে একটা ভিডিও কমপ্লিট করবো, যে ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো চলো যাই। তো এখন আছি রাস্তায়, আর যাচ্ছি হলো চিকনিকান্দি বাজার। অনেক দিন পর, কালকে গেছিলাম তাও রাতে, ওরকম কোনো কিছু মনে নাই। আর এই যে আপনারা যদি একটু দেখেন, এই যে আমার ভাইগনা, যে কিনা অনেক ভালোভাবে আমার সাপোর্ট দেয়, খুব বেশি ইন্সপায়ার করে। হ্যাঁ, তো আর এই যে পিছে আছে কে, কিং চুলবুল পান্ডে, কি জানি মামা, আমি বনি, আমি জাতির আব্বা। আচ্ছা যাই হোক, তো বাজারে যাই, বাজারে গিয়ে জাস্ট একটা ভিডিও টিডিও নিই, কারণ ওইদিকে মানে কোনো ভিডিও টিডিও করি নাই, নর্মালি যাই একটা সিনেমেটিক টাইপ ভিডিও করি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। তো চলেন যাই। তো এখন আছি আমরা কমলাকান্ত ব্রিজের উপরে আর কি, যেটা আমার ছোটবেলায় আমি মানে ওই ব্রিজটা, ওইটা নতুন হয়েছে না বাপ্পি? ওইটা নতুন হয়েছে, ওইটা সম্ভবত
15-16 বছর হয়েছে বয়স। ওইটা 15-16 বছর। আমি লাস্ট আসছি মিনিমাম 50 বছর। এই এখন যে ব্রিজটার উপরে দাঁড়ায় আছি, যে কোনো সময় পরে দিতে পারে। না না যে কোনো সময় পুরোনো না, এটা প্রায় 50 বছর পুরনো। তো অলমোস্ট আমি ছোটবেলা যখন যাওয়া আসা করতাম তাহলে তখন এই ব্রিজটার উপরে দিয়ে যাওয়া আসা হইতো, আর ওইটা হইলো নতুন। তো সবকিছু এখন স্মৃতি, সব সব নিচে এখানে দেখে ডরাইতে নেই যে ফাঁক ফাঁক। হ্যাঁ হ্যাঁ সবকিছু এখন স্মৃতি আর কিচ্ছু না। কারণ এত তাড়াতাড়ি বড় না হইলেও পারতাম, এতটা বড় হওয়াটা খুব বেশি প্রয়োজন ছিল না। ছোট থাকাই দরকার ছিল। হ্যাঁ ছোট থাকাই দরকার ছিল। তো এই আর কি, তো ও আবার পুরো আপডেট সবকিছু পাইতেছে, ওর জন্য এটা ভালো লাগা। ও হলো এখানকার ব্র্যান্ড। এখানকার ব্র্যান্ড বাপ্পি। তো যাই হোক, এখন আমরা যাবো ডিরেক্ট কই জানি যাবো বাপ্পি? একদম সুতাবাড়িয়া লাস্ট মাথায়। সুতাবাড়িয়ার লাস্ট মাথায় যাব। তো চলো সুতাবাড়িয়ার লাস্ট মাথায় যাই। কি বিল্লাল, কি অবস্থা, কেমন এনজয় করতেছো? 100 100 200। যাক, ও ওরে একটা কথা জিগাইলো, ওটার 3টা রিপ্লাই দেয়। যাই হোক, ওর দিকে আর ক্যামেরাই নিব না। টাকা তো 10 টাকা তো। ভালো বাড়ি আইসা মোটামুটি খুব ভালো লাগতেছে। এখন আমার সাথে আমার আব্বারে দেখতে পারতাছেন, হ্যাঁ। যে কিনা খুব চিল মোডে আছে। নিজ এলাকায় আইসা সে এখন আমারই চিনে না, তো তুমি কে? আচ্ছা যাই হোক, তো এখন আমরা যাই সুতাবাড়িয়া। এটা মিষ্টি পিস। ওটা হলো যে না, ওটা হলো 10 টাকা। আর একটা মিষ্টি। নেন, নেন, সমস্যা নেই। আচ্ছা লাচ্ছি খাইতে যাচ্ছিস তোরা না? তোরা বিড়ি লাচ্ছি খায়া ফেসবুকে ছবি ছাড়িস না? লাচ্ছি খেতে গেছিল? হ্যাঁ বেটা, পুরান ঢাকা নাজমুলে ছাড়ছে ডে। আমরা দেখাও, আমরা কি খাই দেও? হাজার পোলারা মনে পোলাবে ডিচে ডিচে রপা। দুজনাই ওপেনে গালি দেওয়া যেতেছে না। আমরা এখন কই যেতেছি দেও, ভিডিওতে দেও। এটা এই ফুটেজটা হইলো গিয়া নর্মালি আমার ভাই ব্রাদার করে ডেডিকেট করা। এখন যাইতাছি কই দেও, যাইতাছি দাঁড়াও। দাঁড়াও। তো এখন আছি সুতাবাড়িয়া, সেই আপনার নদীর পার। তো আমি জাস্ট একটু ক্যামেরাটা ঘুরাই। এই অন্য একটা প্লেস। জোস একটা প্লেসে আসছে, জোস। নিশু তোমারই বলতাছি, তুমি যদি এই প্লেসটা আসতা না আর যাইতে চাইতা না, তোমার এই যে নদী, বারবার কইছিলাম নদী নদী, এই যে নদী দেখো, কইছিলাম আইতে, আইসো আহো নাই, যাও ফাঁকে গিয়ে এখন চুলকাও। তো যাই হোক, এখানে মোটামুটি কয়েকটা ভিডিও টিডিও নেই। আর ওইদিকে কি আপনি মাছ ধরতেছে না? এই 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 নদীতে মনে হয় মাছ টাছ ভরপুর। আর ওরে প্রচুর হেল্প আমার ভাই না, যে কিনা প্রচুর পরিমাণে হেল্প করতেছে। মাঝে মাঝে ইলিশ পাওয়া যায় এই নদীতে কিন্তু। ইলিশ মাছও পাওয়া মাঝে যায়? মাঝে এই নদীতে নাকি ইলিশ মাছও পাওয়া যায়? বড় নদীর লগে তো কানেক্টেড। খুব বেশি না কিন্তু 10
এখন অলমোস্ট প্রায় 1:45, এখনও সেই নদীর পাড়েই আছি। সত্যি কথা বলতে ভাই, নিজের গ্রামে এসে নিজের মতো করে যখন একটু ভালো লাগা বা সৌন্দর্যটা উপভোগ করতে পারি না, খুব বেশি ভালো লাগা কাজ করে। পার্সোনালি খুব বেশি ভালো লাগতেছে। আমি আসলে প্রায় 9-10 বছর পর যখন আসার পরে এত সুন্দরভাবে ফিল করতে পারতেছি গ্রামের সেই প্রকৃতি, হাওয়া, নেচার, কত কিছু ভালো লাগতেছে। সিরিয়াসলি ভাই ভালো লাগতেছে। আমি বুঝাতে পারবো না, আসলে গ্রাম খুব বেশি ভালো লাগে, খুব বেশি মিস করি। কারণ ঢাকা শহরে যারা থাকি তারা কিন্তু গ্রামের যে একটা প্রকৃতি, হাওয়া, যে একটা নেচার, যে একটা সৌন্দর্য, এটা আসলে খুব সহজে আমরা উপভোগ করতে পারি না। তো এটাই আর কি। তো এখন যাচ্ছি কই, এখন যাব ওই ছোট কিছু ছেলেপেলে, ক্ষুদ্র ভক্ত যারা, ওরা যখন আমরা ক্যামেরা নিয়ে কথা বলতেছিলাম ওরা খুব আগ্রহ নিয়ে আমাদের কাছে আসছে, খুব মিশুক। আসলে বলা যায় যে ওরা এতটা নর্মালি, বলা যায় যে এতটা সহজ সরলভাবে করে, ক্যামেরা দেখলে হইছে। প্রচুর রোদের মধ্যে আমরা এখন যাচ্ছি সেই একটা ব্রিজের ওইখানে। আর একটা জিনিস যতটুকু বুঝলাম, এই যে দেখেন কত গ্যাং ম্যাং নিয়ে ঘুরতেছি আমরা, ভাইরাল যে শব্দটা, এই শব্দটা ওদের মুখে একদম বলা যায় ইউজ টু, যে ভাই ভাইরাল হমু। হ্যাঁ ভাইরাল, ভাইরাল শব্দটা ওরা বেশি মুখস্থ করে ফেলছে। কিছু হলে বলে যে ভাইরাল ভাইরাল হইবে না। তোমার বাড়ি কমবে সুতাবাড়িয়া, এই যে সুতাবাড়িয়ার কোন দিক দাদামু? এদিকেই না, যাও যাও যাও। আমি একদিন আমই খাই, ওই সাদ্দাম খাই। সাদ্দাম কি দেখাও? হুদা খাই। হুদা খাও কি খাবি? ভাই একদিন ওই 1 ঘন্টা থাকতে হবে ডুব দিয়ে। ডুব দিয়ে 1 ঘন্টা থাকে? হ্যাঁ হ্যাঁ বেটা। ভাই টোটালি বলা যায় যে এত ইনোসেন্ট, ওরা ইনোসেন্ট, এত সুন্দর ইনোসেন্টলি প্রত্যেকটা। নর্মালি কিন্তু আমি ভিডিও করতেছি, ওরকম কিন্তু আহামরি কিচ্ছু না, কিন্তু ওরা ভাবতেছে কি না কি করে ফেলতেছি। যাক, হুদা ভিডিও করতেছে, যে বুঝা হচ্ছে। হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য এটা করতেছেন। হ্যাঁ আমি ভাইরাল হওয়ার জন্য, আমি বলে ভাইরাল হওয়ার জন্য কথা, তুমি বুঝলা কেমনে? আমরা ক্যামেরাম্যান টিকটক মুখে কই 100 ডলার মারা কি দেখি। আবার কি কইছ? 100 ডলার মলার কি কি দেখ ভিডিও। তো ব্যাপারটা হইছে যে এই সেই ব্রিজ, এইখান থেকে লাভ দিবে ওরা। এখন ছোটবেলার স্মৃতিতে চলে যাবে, ওদের সাথে সাথে আমরাও ছোটবেলার স্মৃতিতে চলে যাচ্ছি। ঠিক আছে? আর প্রচুর ভাই আরেকটা জিনিস, রোদ তো প্রচুর হয়রান লাগতেছে, যেটা সত্য। আচ্ছা সিরিয়ালে তোমরা দাঁড়াবা, ঠিক আছে? আমি এক লগে তোমাকে ভিডিও করবো, সবাই দাঁড়াও। এই যে একটার অবস্থা দেখেন। আপনি কি কর কি অবস্থা? 100 গরম, বাট মজা লাগতেছে ওদের জন্য। ভাই এনে প্রচুর রোদ, গরম। এই রোদের মধ্যে আর কোনো কথাবার্তা না বলে একটা নিরিবিলি প্লেসে যাই। এই জায়গাটা এখন কোয়াইট করি, কারণ গোপ্রো পুরা গরম হয়ে গেছে। 1 hour later. তো এখন আমরা যাচ্ছি কই? বেগনা কই যাইতাছি? কই তুমি? পুরো অথেন্টিক একটা জায়গায়, যে জায়গায় কোনো ভেজাল নাই। ভেজাল নাই। হ্যাঁ, ভেজাল ছাড়া একটা জায়গা যাইতে হইছে। ভেজাল ছাড়া একটা জায়গায় যাইতে আছি। অনেক কষ্ট করতে হইবে, কিন্তু প্যারা নাই, চিল করতে হইবে। এই আপনারা কি মোর টানটুন হইনা বসতে আছেন? মুই বরিশাল না, মুই আসলে বরিশাল কোন। মুই আসলে ম্যাডিন কিন্তু বরিশাল, বাট মোর শৈশবকাল কাটছে হইলো ঢাকা। আমার নানু বাড়ি ওইদিকে। এখন দূর হোক, প্যারা নাই, তুই তেলে তুই এনে বইয়া থাক। এই ওই জায়গায় যাবো, আমার প্যারা নাই। অনেক দূর। অথেন্টিক ভালোবাসা পাইতে গেলে কিছু এরকম ত্যাগ স্বীকার করতে হয়। লাল লাল আগুন। আচ্ছা, তো আমার বন্ধু যাবে না, সে এখানে বসে আছে। তো চলেন আমরা যাই। আর এখন কই যাব? এই যে আমি এখনো কিন্তু কিছু বলতেছি না। অনেকে আগুন লাল টাল করে আউলা ফেলে, ফেসবুকের মধ্যে ভিডিও টিডিও করে। রোজার মাসে পুরা দেখা গেছে যেটার একটা কাজ আর কি, যে এইসব বইলা বইলা বিক্রি করতো। আপনারা বুঝাও ফেলছেন অলরেডি। তাও জায়গায় গিয়া ডিরেক্টলি দেখাই যে আমরা এখন কই যাইতেছি। আর প্রচুর রোদ,
গরম বাট প্যারা নাই, কিছু কষ্ট করলে কেষ্ট মিলবে আশা করা যায় কি? হ্যাঁ এ বেটা কি কও, মিনিমাম 1-1.5 কিলো, মানে এই রোদের মধ্যে মিনিমাম 1-1.5 কিলো? হ্যাঁ আচ্ছা, প্যারা নাই চিল। এই ঢাকাতে মরিচ কিনলে খায়, আর মরিচ দেখছেন পুরো অথেন্টিক। অথেন্টিক মরিচ। যাই হোক, আসলে গ্রামের যে একটা নেচার ভাই, গ্রামের নেচার। বাদাম গাছ, বাদাম এই যেটা হলো বাদাম গাছ, এই হলো বাদাম, একদম অথেন্টিক বাদাম। বাদাম কি খাই আমরা ঢাকা শহরে? খাই বাদামের মধ্যে কি ফরমালিন থাকে? থাকে না, থাক বাদাম মোটামুটি, কিন্তু এই যে বাদাম গাছের বাদাম। যাই হোক, গ্রামের যে নেচার, গ্রামের পরিবেশ ভাই খুব বেশি ভালো লাগা কাজ করে। এখন কই যাইতেছি আইটটা একটু আল্লাহ জানে। তো প্রায় কয় কিলো আটছি বাপ্পি? এক কিলো ধরো, প্রায় 1 কিলোই। 1 কিলো হাইটা সেই অথেন্টিক একটা পিওর জায়গায় আসছি। হ্যাঁ, মোটামুটি বলা যায় যে খুব কষ্ট, কারণ আশেপাশে যদি দেখেন, এই দেখেন অবস্থাটা, আমরা ওই জায়গা থেকে আসছি, আর এখন আমরা অলরেডি চলে আসছি সেই, হ্যাঁ আর একটু মাথায় যাইতে হইবে। বাবারে বাবা, প্রচুর কষ্ট রে ভাই। রোদ না, অনেকদিন পরে আড়া পড়লো আর কি। এই হ্যাঁ স্টার্টিং, এখন এখান থেকে স্টার্ট হবে এই যে তরমুজ বাগান। তরমুজ বাগানে চলে আসছি তরমুজ খাওয়ার জন্য। এই যে এগুলা একটু ছোট সাইজের, আর যেগুলো একটু বড় ওগুলা মানে টাল দিয়া রাখছে, তো ওইখান থেকে খাবো আর কি। কেউ তো নাই, এক প্রকার তো চুরি হইয়া যাবে তরমুজ। হ্যাঁ হ্যাঁ, কাঁচা। হ্যাঁ, এই যে মোটামুটি বলা যায় এই ফার্স্ট টাইম আমি তরমুজ বাগান। এটা তরমুজের সাইজ দেখছেন? অনেক কষ্ট করে এখন চলে আসছি। এই তরমুজের সাইজ দেখছেন? ক্যামেরা ভিডিও করো। কয় টাকা হইবে দাম? হ্যাঁ, কয় টাকা দাম ঢাকাতে? ইয়া এই সেই অথেন্টিক পিওর মাল, লাল লাল, কিং সাইজ। ঠিক আছে, কিং সাইজ। এই টাল 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 অভাব নাই। এখন আমরা আবার যাবো আরো ভিতরে। আরো এটা আছে। কার বাগান বা কার কি আমরা আসলে জানি না, এটা জাস্ট এমনিতেই আসছিল। এখন আমার ভাইগনার যে পরিচিত যে জায়গা, ওই জায়গায় এখন যাবো। দাও ক্যামেরা দাও, আমি হ্যান্ডেল করতেছি। এই হইলো মানে কষ্ট করে আর কি। এই যে বড় তরমুজ, হ্যাঁ, একদম বড়। এটা আমার জন্য ফার্স্ট টাইম যে আমি তরমুজ বাগানে আসছি। এর আগে আমি কখনো বাঙ্গির বাগানে গেছি, বাট তরমুজের বাগানে যাই নাই। আর আমরা হাঁটতাছি কিসের মধ্যে দেখেন ওটাও খুব কষ্ট করা আছে ভাই। হ্যাঁ, না কয়ে নেওয়ার কিছু নাই, কারণ এখন বাইকনার যেটা পরিচিত ওই জায়গায় গেলে আসলে ভালো। তাইলে না পাইলে এখন কিছু করার নেই, কি করবো? এত কষ্ট করে আইসে, একটা নিতে হইবে। কি তরমুজ একটা নিতে হইবে, বা ভাড়ায় একটা খাইতে হইবে, জায়গায় ব্রেক জায়গায় খাই, এরকম একটা অবস্থা করতে হইবে। কিন্তু এটা সত্য আটতে পারতে আসি না। হ্যাঁ, প্রচুর কষ্ট, প্রচুর। বাইরে ভাই আড়া যাইতেছে না বাপ্পি, আড়া যাইতেছে না। কে আড়ালে? তো যাইতে যাইতে একটা আঙ্কেলের সাথে দেখা, যে কিনা আঙ্কেল আমাদের পরিচিত। আঙ্কেলের মাথায় এই যে আঙ্কেলের মাথায় কলস, আঙ্কেল হইলো এই যে মূলত এই জায়গায় পাহারা দেয়, নাইলে রাত বিরাতে আইসা চাষবাস করে। সব কিছু খাওয়া দেয়। কিছু দুষ্ট প্রকৃতির লোক যারা তরমুজ খাওয়া চলে যায়, শুধু খোসাটা ফালায় রাখা যায়। ঠিক আছে, তো এই এলো আঙ্কেল এটার মধ্যে থাকে। পানি খাইবেন? একটু পানি পুনি তো খাওয়া লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এলো আঙ্কেল। এই যে
যারা নর্মালি তরমুজ টরমুজ ইয়া করে এরা তো এরকমই একটা ইয়া রাখে না, নাহলে তো খায়া দিব। প্রচুর রোদ, প্রচুর ভাই প্রচুর। আমি লাস্ট কবে এরকমভাবে ভিডিও করছি জানি না, বাট এটা রোদ। আর এইগুলো ওনারা থাকে। আর এই যে হাতের বামে এই যে এইটা, এই যে এটা হলো পান বাগান। যারা পান টান খায়, দেখা যাইতেছে না হয়তো, এই এটার মধ্যে পান টান চাষ করে, পানের যাদের পান নেশা তারা পান খায়। বর পানের বর বলে। অবস্থা দেখছেন, জুই লাগেছে। তো এই হলো পানি দাও। এই নেন, খুব টায়ার্ড। কাকা ভাত খেতে আছে না কাকা এখন ডিস্টার্ব করছে না কাকা। কাকা বাইরে আছে না, ডিস্টার্ব করা যাবে না আপনারে। দেখি মুখ ডাইল। সব এই কাকা কই জায়গা চাল। তো যাই হোক, এখন একটা তরমুজ কি লিখে কইতে পারেন? হ্যাঁ এক গায়াতে এনার্জি কি লিখে এই রোদের ভিতরে এই জায়গায় কাল তার অথেন্টিক জিনিস খায় আমার মনে হয়। হ্যাঁ, এটা একটা প্লাস টাইপ কথাবার্তা। তারা যা Plus খায় point. নিজেরা চাষ করে নিজেরাই তৈরি করে। নিজেরা তৈরি করে নিজেরা খায়, যার কারণে এই রোদের মধ্যে তাদের কাছে কোনো কিছু মনে হইতেছে না যে এত গরম। হ্যাঁ, চাইছিলাম ওই জায়গায় একজন লোক আছে, এই কারণে চাইছিলাম আর কি। এই লেগে একটু খামু, একটা ভিডিও করুম, পরে দরকার হইলে একটা লয়ে যাম। ওই কালারে লয়ে গেলাম না, কি করলাম। হ্যাঁ, কাটারি নিয়ে কেন ওগুলো তো তো এই হইলো। দেবো না। হ্যাঁ, নাও ভিডিও করো। মামা চয়েস করে না, কাকা চয়েস করে তুই ভালো দেখি তুমি। গাইস দেখেন কি বড় একটা তাল, সব কিং সাইজ। এই যে দেখেন কিং সাইজের তরমুজ সব। এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কত বড়। বুঝা যায়। তা আসলে বড়, আসলে খুব বড়। না ওই ছোট হইলো, এত বড় লয়ে দেখি। না, আমার কাছে দেন। আরেকটু বড়টা দেন কাকা, আরেকটু একটা বড়। লাল হইব না, সবই তো লাল। হ্যাঁ হ্যাঁ সব লাল হইবে। আজকে কাটা না কাকা, আজকে কাটা। নেন, এই যে ধন্যবাদ কাকা, অনেক কষ্ট করে আইছি আমরা। এটা এখন খামু। এটা জায়গায় গিয়ে কাটুম না, এখানে জায়গায় গিয়ে বয়া কাটি। ওই জায়গায় আছে, বয়া কাটলে ভালো হবে রোদের মধ্যে। গেলাম, কষ্ট দিলাম, গেলাম কাকা, আবার দেখা হবে। দেন, এই হইলো 1 কিলোমিটারের সার্থক জিনিস। 1 কিলোমিটারের পরে এই যে একটা সার্থকতা। আর ওই জায়গায় ধন্যবাদ। তো এই হলো অবস্থা। তো এখন আর এখানে কথাবার্তা না বলি, ডিরেক্ট আমার ওই ফ্রেন্ড বিল্লু, ও বৈশা আছে, আমি যাই ওরে নিয়ে মিলাজিলা খাই, ঠিক আছে? তো তরমুজ ক্ষেত থেকে এখন বের হবো, কথা কইতে পারতাছি না। হ্যাঁ, এবার ধর। অবশেষে রাস্তায় আমাকে লগের একজন আছে, বাইক না প্রচুর কষ্ট করতেছে। আমার কষ্ট দেখা ও পরে নিজেই ক্যারি করতেছে। আর এই যে যে দেখা যাইতেছে কিনা জানি না, শেষ মাথায় গেছি এই তরমুজ খাইতে নিয়ে আসার জন্য। তরমুজ এইখানে এইটা কাটা হবে না। সরঞ্জাম নাই আমাদের। হ্যাঁ, কোনো ছুরি চাপাটি রান্দাও কিছুই নাই। তো এইটারে নিয়ে যাইতে হবে আমাদের বাসা ওইদিকে, নেওয়া পরে একটু রিল্যাক্সে তরমুজটা খাবো এবং আপনাদেরকে একটা অথেন্টিক রিভিউ দিব, যেটার মধ্যে কোনো ফরমালিন নাই। কি গাছ থেকে কাটা আমাদের হাতে, গাছ থেকে কাটা আমাদের হাতে। তো যাই হোক, তো এই আর কি। আর প্রচুর কষ্ট করতে হইতেছে ভাই, আমি জানি না এরকমভাবে লাস্ট কবে কে কষ্ট করছে। পুরো ফরমালিন ছাড়া জিনিস, তো এই হলো অথেন্টিক অথেন্টিক পিওর ভালোবাসা। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে ফুল ব্লগটা ওয়াচ করেন অ্যান্ড আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট কিন্তু খুব বেশি দরকার। গাইস, এত কষ্ট করতেছি, ভালো কিন্তু লাগবে বেশি বেশি। হ্যাঁ, আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে হবে। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা খুব বেশি দরকার। এগেইন এই কথাটা আমি কারণ বলি, একটাই রিজন, আপনারা ছাড়া আমি জাকির আহমেদ জাকি
ওই অতটুকু না, কই, কিছুই না। হে কই, ওই কই, ও তো সামনে। তো যাই হোক, তো দেখতে থাকেন আমাদের ফুল ব্লগ। আমার নিজ গ্রাম থেকে তরমুজ নেওয়া, নদীতে কিশোররা ঝাঁপ দেওয়া, একদল কৈশোর হ্যাঁ শৈশবকালে ফিরে যাওয়া, এরকমভাবে নেচারে ভিডিও করা, সব কিছুই আপনাদের জন্য করতেছি। আমি পারলে একা একা ঘুরে যেতে পারতাম, বাট ভালো লাগতো না, কারণ আপনাদের দেখাইতে পারলে ভালো লাগবে। কারণ এটা আমার নিজ গ্রাম, প্রাউড করে বলতেছি কয় বছর যে পর খুব বেশি ভালো লাগতেছে। কয় বছর পর? অলমোস্ট 9-10 প্লাস, 9-10 বছর বলা যায় যে আমি প্রবাসী হয়ে গেছি এরকম। তো দেখা হচ্ছে ডিরেক্ট তরমুজটা যখন কাটিং টু ফিটিং হবে তখন। তো দেখতে থাকেন। হ্যাঁ, আপাতত আমাদের গাড়ি খুঁজতে হবে। এখন গাড়ি খুঁজতেছি, তাহলে বুঝেন কোন জায়গায় পড়ছি। এখন গাড়িও পাইতেছি না, দুপুর টাইম তো, অলমোস্ট বাজতেছে প্রায় 1:45 না 1:45। তো একটু পরে দেখা হচ্ছে। তো আমার হাতে বটি, এখন আমরা তরমুজটাকে ছাঁটাই করব। এখন ক্যামেরা ধরবে আমার ভাগিনা বাপ্পি। কিং সাইজ। এন থেকে এই না, সাবধান হাত দিয়ে। সাবধান। এই ফাইটটা ফুটটা দিতে হবে। যা গেল বেশি পাকা, এখন অতিরিক্ত পাকা একদম প্লিজ। দাঁড়া, আমার দেখা যায় ভিডিওতে, ভিডিও দেখা যায়। অতিরিক্ত পাকা তুমি। দেন গাছ ভিতরে টকটকা লাল। টকটকা লাল লাল উঠা কর, লাল লালটা দেখাই করে। তরমুজ কাটা যেরকম উঠামু, তরমুজ খাই। হ্যাঁ উড়ান উঠামু, উড়ান। দেখা যায় আমার, দেখা যায় আমার কল্লা মল্লা দেখা যায়। ভিতরে কি দেখতে হতো? লালই তো আছে। রোয়া পড়ে গেছে তরমুজটা, খাইয়ে দেখেন কি মিষ্টি কেমন, মিষ্টি কেমন। অত মিষ্টি না। হ্যাঁ, ন্যাচারাল অত মিষ্টি আমি কই, ঢাকার ওটা অত মিষ্টি লাগে কেন জানেন? ওটার ভিতরে অনেক জিনিস দেওয়া হয়, ফরমাল ফরমাল খায় তো। কিন্তু এটা একদম ন্যাচারাল খেতে পারতেছেন আপনি। আচ্ছা যাই হোক, অথেন্টিক রিভিউ দিই এখন। মানে ওরকম আহামরি কিন্তু মিষ্টি না, যেটা সত্য, বাট এটাই ট্রু তরমুজের যে একটা টেস্ট। মানে একদম আপনার natural ঢাকা শহরে, taste-টা। হ্যাঁ ঢাকা শহরে কিন্তু অনেক সময় ওই যে মানে একটু নর্মালি কি দেয় না দেয় দিয়া একটু পাকা পোকা করে পরে খাওয়ায়, তো এটা কেমন কেমন জানি। এটা হলো একদম র। এই যে পুকুরের পাড়ে, এই পাশে একটা পুকুর, একটা পুকুর, একটা পুকুর, আর পাড়ে বসে তরমুজ খেতেছে। তো দেখা হচ্ছে একটু পর। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছে, আর ক্যামেরা চার্জ নেই, চার্জ দিয়ে পরে আবার আসতেছি। তো এখন আমরা গোসল করতে যাচ্ছি সেই স্কুলের পুকুরে। এটা তো স্কুল ঘাটের পুকুরই না, হাতানির পুকুর, হাতানির পুকুর, বড় পুষ্করিণী। বড় পুষ্কুনি। কে কে যাইতাছি? এই যে বাইকনা বাপ্পি, বিল্লাল, এই যে আব্বাই। কি ওকে ওকে। ওকে ওকে। তো যাই গোসল করি। না কই ছাতার করতে, ছাতার পারেন। আমি নামেন না না আমি পুরা যাবো, আমার এই দেবে। অনুভূতি কি? অনুভূতি কি? অনুভূতি এক কথায় অসাধারণ। ক্লিয়ার ম্যান আছে তো ভালোই। কি হবো, বলো যাবে রে। ভিডিও দাও, দেখলাম ভিডিও দাও। একটু শ্যাম্পু দে। শ্যাম্পু আছে আর একটা আছে। আজকে শ্যাম্পুটা দিন আমারে, শ্যাম্পু দিন। আমার এই চুলে দুইটা লাগে, একটাই নয়। দিছে। সিরিয়াস আছে গাইস জঙ্গলি হয়ে গেছে। মা অনুভূতি কি? ভালো না। কেন? পানি গরম। পানি গরম। নানার না না অ্যাকসেপ্ট। না 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 নানা ভাই খালি তার অনুভূতি খালি ক্যামেরা তো চার্জ নাই, দিয়ে দাও।
1 hour later. তো এখন সময় বাজতেছে অলমোস্ট 5টার উপরে। আমরা এখন আছি আরেকটা নদীর সাইডে, এটাও সুতাবাড়িয়ার মধ্যে। আর এখন আমাদের সাথে আছে কে সোহাগ ভাই আছে, যে নতুন পরিচয় হলো ভাইয়ের সাথে। ভাই প্রচুর গান বাজনার সাথে রিলেটেড। আই হোপ যে আমরা একটা ভালো গান শুনতে পাবো। আর ভাইগনা এই যে ও এখন কার ক্যাপ পড়ছে আপনারা দেখে নেন আর কমেন্টে জানেন। আর ওই যে কুইরা ভাই, ওর মতো কুইরা বা ওর মতো এরকম আইলসা টাইপের পোলা পাইন আমি আগে বুঝিই নাই যে এখানে আসার পর যে ও এইগুলা করবো। পানিতে নামলে চুলকায়, মন্দিরের সামনে গেলে এটা হয়, মানে আতাং টাইপের একটা পোলা। ভয়ের উপরে আছে। সন্ধ্যার পরে মন্দিরে আর এখন আমরা একটা নৌকার জন্য অপেক্ষা করতেছি। নৌকাটা যখন এই পাশে আসবে, আমরা যখন ওই দিকে যাব, বলা যায় কি হবে একটা ব্যাপার, আপনি বুঝতেছেন। আর আমার এই কথাগুলা মানে পার্সোনালি আমি ডেডিকেট করতেছি কাদের, যারা আমার ভাই ব্রাদার, যারা বলছিল আসবো আইসাও আসলো না। কারণ একটাই যে আমি বাইকটা লঞ্চে উঠাই নাই, ঠিক আছে। তো যাক, আজান দিচ্ছে, তো একটু পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমার সাথে আছে সোহাগ ভাই। ক্যামেরাটা একটু যদি ঘুরাই তাহলে দেখা যাবে যে সোহাগ ভাইকে। সোহাগ ভাই মোটামুটি আমাদের মানে আমার নিজ গ্রামে চিকনিকান্দি বাজারে মোটামুটি বলা যায় যে অনেক ভালো একজন গায়ক, এক কথায় অসাধারণ গান গায়। তো ভাবলাম যে ভাইয়ের গানটাও আমরা সবাই শুনি আর উপভোগ করি। আর আমি যদি টুকটাক পারি তাহলে ভাইয়ের সাথে একটু গুনগুন করে গাওয়ার চেষ্টা করবো। হোপফুলি আপনাদের ভালো লাগবে। তো সোহাগ ভাই একটা গান দেখি কি অবস্থা, মনে যদি লাগে তাহলে তো লেগে যাবে। অবশ্যই ছাতো কায়ো নিশি যে আছে কালো শশী, ওই আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দায়াসী, হোতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, ও আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। তো অবশেষে আমরা নৌকা পায়ে গেছি। আরেকটা নতুন ভাই অ্যাড হয়েছে। ভাইয়া নাম কি জানি আপনার? গাজী শাহরিয়ার রাকিব। রাকিব ভাই এই যে নৌকার মাঝি, এই যে গায়ক এখন নৌকার মাঝি, সে সব অলরাউন্ডার। সব। আর আমরা এখন আছি এই যে এই অবস্থায়। আমরা আছি আতঙ্কের মধ্যে, হ্যাপিনেসের মধ্যে। খারাপ অবস্থা সে। তো যাই হোক, এখন কন্টিনিউ করতেছি। এই হইলো অবস্থা। তো আর এদিকে হইলো নদীর স্রোত, তো কই নিয়ে যেতেছে জানি না। এই যে গলা চিপে, এই যে 10 মিনিট, দুই ও এটা হইলো গলা চিপা, এটা হইলো 10 মিনিট। উপজেলার মাঝখানে। তো আমরা মাঝখানে আছি। তো এখন আরেকটা গান শুনবো ভাইয়ের থেকে। সোহাগ ভাই এখন গান গাবে, হোপফুলি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভাইয়ের গানটা শুনি। একা ছিলাম ভালো ছিল না তো জ্বালা, আরে তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা, ও তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া, ও তুমি কার দেখা পাইয়া গেলা শপথ ভুলিয়া, বুঝি না কি কারণে বাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে, বাসাইয়া আমায় চোখের জলে। এখন মাগরিবের আজানের সময়, আমরা এখনো নদীর মধ্যে আর কি। নৌকাটা পুরো আটকায় গেছে, আমার বন্ধু পুরো পাপড়ে পড়ে গেছে। একটা মানুষ নেই ম্যাডাম, কি কেন বুঝলাম না কিছু। সে এখন টানতেছে ভাই, আমরা বলা যায় একটা পাপড়ে পড়ে গেছি। আল্লাহ জানে ভালো। আর সামনে ওই যে ওই গানটা মানাইব। আল্লাহ মাফ করেন, আমাদের ওই পারে কোনো রকম নিয়ে যান। আসানটা যাক ভাই, তো এই আর কি। এই যে দেখেন ভাগ্না অনেক কষ্ট করতেছে বাপি। আবার ওদিক টান দাও, কোন দিকে টান? তোর তো নৌকাতে আমি বাঁচবো, ওদিকে টান দিলে।
এই ভেজাই দিই এই ভেজাই ভাই আইসেন না এই মন্দিরটা পার কর ভাই, আমার এই মন্দির আসলে সামনে মন্দির, বিল্লাল কান্দে। আর এদিকে তোর ভাই বাসবো এদিক না নবী ভাই এদিক ভাই আল্লাহ আমাদের কোনো রকম আমরা একটা ফাপড়ে পড়ে গেছি, তো দেখা হচ্ছে একটু পরে। রাইছিস তো এখন আছি আমরা নৌকার মাঝখানে। এই যে ভাইয়া এ আমাকে জীবন উদ্ধার করছে। এ ভাইয়া কি চাও, আমাদের জীবন বাঁচাইছো তুমি। তো এই হলো অবস্থা, আমরা বলা যায় যে নৌকার মাঝখানে এখন নৌকা দিয়ে পার হইতেছি, ওই পার যাবো আর এই আর কি। তো এখন সময় বাঁচতেছে অলমোস্ট দুপুর 3টা। কালকে অ্যাক্সিডেন্টলি আমার গোপ্রোর ব্যাটারি চার্জ শেষ হওয়ার পরে আর কোনো ফুটেজ নিতে পারি নাই। পরে ভাবলাম যে না, গোপ্রোর চার্জ হোক, দেন আবার ভিডিওটা আর কি ব্লগটা কন্টিনিউ করব বা ব্লগের একটা ইন্ড দিব। অ্যান্ড আমাদের এখানে আসলে কারেন্টের ভোল্টেজের চার্জ মানে স্লোলি, হ্যাঁ প্রচুর আস্তে আস্তে হয়েছে, যার কারণে এখন আর কি ইন্ডিংটা দিচ্ছি। অ্যান্ড প্রচুর পরিমাণে একটা হরর এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আমি, বিল্লু, আরও যারা ছিল সাথে। ও প্রচুর পরিমাণে, হ্যাঁ বিল্লুর মানে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিলো, কারণ ও সাঁতার পারে না। তো কিছু একটা হইলে ওরে নিয়ে টানাটানি করতে হইতো। আর রাতও হয়ে গেছিলো, মানে সামনে একটা মন্দির, মাগরিবের আজান, স্রোত এমন ছিল যে নৌকাটা এই দিকে আনতে পারতেছিলাম না। আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবেন যে কী সিচুয়েশনটা আমাদের সাথে মানে হয়েছে আর কি, ফেস করছি কী প্রবলেম। তো এই আর কি, তো এই ব্লগটা এখানেই এন্ড করতেছি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফুল ভিডিওটা একটু ওয়াচ করেন, আপনাদের সাপোর্ট খুব বেশি দরকার। কি অবশ্যই। আর তোর মানে তোর অনুভূতি কালকের, আসলে এই ব্যাপারটা আসলে পুরো আমি- সারা জীবনের জন্য স্মরণীয়। ভিডিও দেখলে এখন তো আমার রিঅ্যাকশনটা বুঝবেন না, বাট ভিডিওটা দেখলে রিঅ্যাকশনটা আমার বুঝবেন। আসলে আমি মানে ভয় ও পাইছি না পাইছি প্রচুর না। পরিমাণে ভয় পাইছে। পরে ভাইগনা ছিল সাথে, ও টাইনা 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 নৌকাটারে একটু সেফলি একটা জায়গায় নিয়ে আস্তে আস্তে বিশ্বাস আস্তে করবেন যতক্ষণ মতো লাভ না দিছে ওই পারে ততক্ষণ মতো মানে কলিজায় পানি ছিল না আর কি। আমিও শেষমেশ একটু ভয় পাইছিলাম, কারণ এরকম একটা প্রবলেম ফেস করাটাও খুব বিশেষ কথা মানে কালির মানে ও একটু বেশি ভয় পাচ্ছিল। তো যাই হোক, তো আর ভিডিওটা বড় করতেছি না, মানে এই ব্লগটা আর বড় করতেছি না, এখানে ইন করতেছি। অ্যান্ড ওয়ান্স এগেইন আপনাদের সাপোর্ট খুব বেশি দরকার। তো দেখা হচ্ছে আনাদার ব্লগে। অ্যান্ড হোপফুলি আজকে যাওয়ার প্ল্যান ছিল ঢাকার দিকে, বাট আজকে যাচ্ছি না, হয়তো বা আগামীকাল যাবো। আর আজ ঈদের 4র্থ দিন, তো দেখা যাক কী করি, কারণ এখনও অলমোস্ট অনেক সময় বাকি আছে। তো দেখি আরেকটা ব্লগ কন্টিনিউ করতে পারি কিনা। তো ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড আপনাদের সাপোর্ট কিন্তু ভাই খুব বেশি বেশি দরকার। কি রে ভাই, অবশ্যই। খুব বেশি দরকার, নাইলে ভাই আমরা হয় না। কষ্ট পাবো। কারণ আপনাদের জন্যই কিন্তু ওই হরর এক্সপিরিয়েন্সগুলো নিছি। আমি বুঝতে পারছিলাম যে এরকম কিছু একটা হবে, বাট ওরে বুঝতে দেই নাই। তো দেখা হচ্ছে আনাদার ব্লগে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড জাকির আহমেদ জাকির সাথে থাকুন অবশ্যই। তো আল্লাহ হাফেজ। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখের ভালা দেখাও বন্ধু, অন্তর দিয়া বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখের ভালা দেখাও বন্ধু, অন্তর দিয়া বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না।